অনেক দিন ধরে বিজি ছিলাম, তাই প্রায় 5 দিন পর আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো হোম ভিজিট। দেখুন, আমরা পোষণ ট্রেকার শুরু থেকেই কিন্তু হোম ভিজিট করে আসছি, কিন্তু এবারে 20.7 ভার্সনে নতুন একটা বিষয় এসেছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো এবং আপনাদের মধ্যেও শেয়ার করার জন্য আজকে আমি এই ভিডিও করছি। আমি হোম ভিজিটে টাচ করি এবং দেখি সেই নতুন বিষয়টা কি। হয়তো আপনারাও দেখেছেন, কিন্তু তবু আমার আপনাদের সঙ্গে শেয়ার করবার খুব ইচ্ছে হলো, তাই করছি। আমি হোম ভিজিটে টাচ করলাম। দেখুন, আগেও সেম ছিল, ডিউ কমপ্লিটেড এবং মিসড। এখন আমি যার পোষণ ট্রেকারটা খুলেছি তার বেলায় দেখা যাচ্ছে ডিউতে আছে 5 জন, কমপ্লিটেডে আছে 2 জন এবং মিসড 0। যাই হোক, আমাদের ডিউতে যে নামগুলো রয়েছে সেই মা বা শিশুর নামের বেনিফিশিয়ারিদের বাড়িতেই আমরা হোম ভিজিট করব এবং হোম ভিজিটে গিয়ে আমরা কী ধরনের আলোচনা করব সেটাই হোম ভিজিটের মাধ্যমে বলা হচ্ছে। দেখুন, যেটা নতুন বিষয়টা এসেছে সেটা হলো, আগেও কিন্তু আমরা হোম ভিজিট করেছি, কিন্তু হোম ভিজিটে গিয়ে আমরা কী ধরনের মা বা শিশুদের জন্য কী ধরনের আলোচনা করব সেটা কিন্তু পোষণ ট্রেকারের মাধ্যমে আমরা পেতাম না। সেটা এবার 20.7 ভার্সনে আমরা পাচ্ছি। যেমন এখানে প্রতীকশীল, আমি প্রতীকশীলের টাচ করলাম। প্রতীকশীলের বাড়িতে যে হোম ভিজিট, সেই ভিজিটে আমি টাচ করলাম। দেখুন, সেখানে মডিউল 4 এখানে একটা ভিডিও দেওয়া আছে, যেটা আপনারা সবাই জানেন। সেই ভিডিওটা আমরা মনোযোগ সহকারে শুনব এবং এই বয়সের শিশুর বাড়িতে মাদেরকে কী ধরনের আমরা পরামর্শ দেব সেটা ওই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাছাড়া সেখানে দেখুন বাকি কী কী কাজ আমাদের করতে হবে বা কী ধরনের আলোচনা মায়ের কাছে আমরা বলবো, সেইটা এখানে সুন্দর করে লেখা আছে। দেখুন, কাউন্সেলিং অ্যান্ড সাপোর্ট ফর এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং আনটিল 6 মান্থ। তারপর ইমিউনাইজেশন, মান্থলি ওয়েটিং এট এডাব্লিউসি, কাউন্সেলিং ফর বার্থ, স্পেসিং, provide the list of choice and refer to the ANM. তারপর দেখুন 6 নম্বরে, if a woman is using a spacing method, provide supplies, complementary feeding on completion of 6 months। সেটাকে আমি বঙ্গানুবাদ করে বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বরে যেটা বোঝানো হয়েছে যে শিশুর 6 মাস পর্যন্ত একচিটিয়ে বুকের দুধ খাওয়ানোর কথা আমরা অবশ্যই মাকে বলবো। তারপর ইমিউনাইজেশন তো করাতেই হবে এবং ইমিউনাইজেশন কোন মাসে কিভাবে করবে সেটাও আমরা আলোচনা করব। তারপর মান্থলি ওয়েটিং এট এডাব্লিউসি এবং প্রত্যেক মাসে এডাব্লিউসি সেন্টারে অর্থাৎ আমাদের অঙ্গনারী সেন্টারে গিয়ে ওজন করা। বার্থ স্পেসিং অর্থাৎ জন্ম ব্যবধানের জন্য কাউন্সিলিং, অর্থাৎ মা যদি কোনো কারণে দ্বিতীয়বার গর্ভবতী না হয়, তার জন্য আমরা যেটা বলবো 3 বছরের আগে যাতে কোনো অবস্থাতেই মা আবারও গর্ভবতী না হয়, অন্ততপক্ষে সেই ব্যবধানটা কমপক্ষে 3 বছর হওয়া দরকার। ইফ এ ওমেন অফ ইউজিং এ স্পেসিং মেথড প্রোভাইডেড সাপ্লাইস, অর্থাৎ যদি কোনো মা
ব্যবধান পদ্ধতি ব্যবহার করে তার যাতে সঠিক সরবরাহ করা হয়। কমপ্লিমেন্টারি ফিডিং অন কমপ্লিশন অফ 6 মান্থ, অর্থাৎ শিশুর 6 মাস পূর্ণ হলে তাকে অবশ্যই বাড়তি খাবার দিতে হবে। ওই বিষয়বস্তুগুলো দেখার পর আমরা ডানে হাত দেব, তখনই আমার হোম ভিজিট কমপ্লিট। সেমভাবে আমরা বাকি মাদেরকেও দেখি। সেমভাবে আমি পায়েল দাস একজন গর্ভবতী মা, তাই আমি পায়েল দাসকে মধ্যে ভিজিট করে দেখি কি এখানে সেখানে গিয়ে আমরা কি কাউন্সেলিং করব। গর্ভবতী মায়ের জন্য আমাদের যে মডিউল দেওয়া আছে সেটা মডিউল 7 গিয়ে আমরা পাবো। তারপর দেখুন কাউন্সেলিং ফর IFA, অর্থাৎ আমরা মায়েদেরকে 100 বা 200 IFA ট্যাবলেট, আমরা তার হিমোগ্লোবিনের পজিশন বুঝে আমরা তাকে 100 বা 200 ট্যাবলেট সরবরাহ বা করব, বা তাদেরকে ওই 100 বা 200 ট্যাবলেট খাওয়ার কথা পরামর্শ। তারপর আছে TT 2টা ডোজ, এ বিষয়ে আলোচনা করব। টেকিং কেয়ার অফ ইমিউনাইজেশন কার্ড অ্যান্ড MCP কার্ড, তাকে আমরা অবশ্যই MCP কার্ড দিতে হবে এবং সেই MCP কার্ড এবং ইমিউনাইজেশনের ব্যাপারে আমরা আলোচনা করব এবং তাকে আমরা এটাও পরামর্শ দিব যে বাড়তি খাবার খেতে হবে এবং আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। টেকিং মোর রেস্ট 8 hours এট নাইট, 2 hours ডিউরিং দ্য ডে, অর্থাৎ রাতে 8 ঘন্টা এবং দিনে 2 ঘন্টা রেস্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা হোম ভিজিটের মাধ্যমে কিভাবে মা এবং শিশুদেরকে বাড়িতে গিয়ে আলোচনা করব সেটা আমরা হোম ভিজিটের পেজে ঢুকে পেয়ে গেলাম। আমার খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও